তো উতাইবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে তালাক দিয়ে দিলেন। তালাক দিয়ে দেওয়ার পর উতাইবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কী করলেন? অবমাননা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা ধরে টানাটানি করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা ছিঁড়ে ফেললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে নির্যাতন করলেন। এমনকি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার জন্য নবীজির দিকে থুতো নিক্ষেপ করলেন। নবীজিকে অপমান করার জন্য অনেকগুলা কাজ করার পরে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে থুতো নিক্ষেপ করলেন, যদিও থুতো নবীর চেহারায় পড়ে নাই। দেখেন, আমরা তো মুসলমানিত্বে এমনি পেয়ে গেছি, বাবা মুসলমান, দাদা মুসলমান, সেই সূত্রে আমিও মুসলমান, যার কারণে আমাদের মধ্যে মুসলমানিত্বের কোনো গুরুত্ব নাই। যারা কষ্টের মাধ্যমে ইসলাম পাইছেন, দিন পাইছেন, এরা শত নির্যাতনের শিকার হওয়ার পরেও এদের থেকে দিন সরাইতে পারে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়েন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়েন। ইসলামের জন্য যে মহিলা সর্বপ্রথম শাহাদাত বরণ করেছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়েন, হযরত আসিয়ার জীবনী পড়েন। এদের জীবনীগুলো পড়লে বুঝবেন এদের উপরে কী পরিমাণ নির্যাতন করা হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রৌদ্রের মধ্যে শোয়াই রাখতেন, বুকের উপর ফাতর চাপা দিতেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের কয়লার উপর শোয়াই রাখতেন, কোমর থেকে চর্বি বের হয়ে আগুন কখনো কখনো নিভে যাইত। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্যাতন করতে 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 সর্বশেষ আবু জাহেল তার লজ্জাস্থানে বল্লামের মাধ্যমে আঘাত করে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। তা আমরা তো মুসলমানই একেবারে ওই কলা গাছের কলার মতো পাইছি, তো এই জন্য আমাদের মধ্যে কি নাই? কোনো মূল্য নাই। আমাদের মধ্যে কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই আমাদের মধ্যে। কিন্তু যারা কষ্টের মাধ্যমে দিন পাইছে, যারা কষ্টের মাধ্যমে ইসলাম পাইছে, এদের জীবন চলে যাইতে পারে, এরা ইসলাম কখনো কি করতে পারে না? ছাড়তে পারে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুতো নিক্ষেপ করলেন আবু লাহাবের ছেলে উতাইবা। থুতো পড়ে নাই। তখন নবীজি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي صلى الله عليه وسلم
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে মোহাব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল মাসের 25তম তারিখ চতুর্থতম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার, যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার পর প্রতি জুমার নিয়ে এই সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার নিয়তে, শোনার নিয়তে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামান নবিয়্যিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবিন সাহেবে কাউসার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। গত জুমাতে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং দাওয়াতি কাজে বাধা এই সম্পর্কে আমরা কিছু আলোচনা করছিলাম। সর্বশেষ যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশন বন্ধ করার জন্য ওয়ালিদ ইবনে মুগীরা সহ তার দলবল নিয়ে যে পরামর্শ করছিলেন, সে পরামর্শে এক একজন এক একটা মতামত ব্যক্ত করেছিলেন। কেউ বলেছিলেন মুহাম্মদকে আমরা পাগল সাব্যস্ত করব, কেউ বলেছিলেন মুহাম্মদকে আমরা কবি হিসাবে সাব্যস্ত করব, কেউ বলেছিলেন আমরা মুহাম্মদকে জাদুকর হিসাবে সাব্যস্ত করব। ওয়ালিদ ইবনে মুগীরা বলেন যে আমরা হইলাম আব্দে মানাব গোত্রের লোক, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বনু হাশেম গোত্রের লোক। আব্দে মানাফ এবং বনু হাশেম গোত্র, এই দুই গোত্রের মধ্যে দীর্ঘদিন সময় ধরে এদের মধ্যে বিভিন্ন কাজে প্রতিযোগিতা থাকত। বনু হাশেম গোত্রের লোকেরা যদি একটা ভালো কাজ করত,
আব্দে মানাব গোত্রের লোকেরা দুইটা ভালো কাজ করত। বনু হাশেম গোত্রের লোকেরা যদি তিনটা ভালো কাজ করত, আব্দে মানাব গোত্রের লোকেরা চারটা ভালো কাজ করত। এইভাবে তাদের মধ্যে বিভিন্ন মোসাবাকা ছিল, প্রতিযোগিতা ছিল। এখন বনু হাশেম গোত্রে নবী আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আব্দে মানাব গোত্রে নবী নেই। তো এখন চাইলেই তো একজনকে নবী বানানো যায় না, বানাইলেও মার্কেটে কি করা যাবে না, সত্য প্রমাণ করা যাবে না। মূলত সেই জায়গা থেকে ওলীদ ইবনে মুগীরা, আব্দে মানাব গোত্রের লোকেরা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি বিভিন্ন কাজে বাধা প্রদান করা শুরু করছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল, কৈশবকাল, যৌবনকাল, সর্বকাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদের সামনে সুস্পষ্ট। এরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিষয়ে যখন নবীজির কোনো কি করতে পারেন না, ভুল ধরতে পারেন না, কোনো দোষ প্রমাণ করতে পারেন না, তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজে বাধা দেওয়া শুরু করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিলেন এটা ধারাবাহিক আলোচনা চলতেছে, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো একজন ব্যক্তি 100 মনীষীর জীবনী লিখছেন। যেই ব্যক্তি জীবনী লিখছেন সে কোনো মুসলমান নয়। 100 ব্যক্তির জীবনী লেখার পরে নাম্বার 1-এ কাকে রাখবেন, প্রথমে কার নামটা দিয়ে শুরু করবেন বইটা, সেটা নিয়ে গবেষণা শুরু করছে। তো গবেষণা করতে করতে 100 মনীষীর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পর্যালোচনা করে দেখলেন ইনি এমন একজন চরিত্রের অধিকারী যার পুরো জীবনটাই হইল নিখুঁত, নির্ভেজাল, নির্দোষ, পবিত্র এবং নির্মল। তখন ওই লোকটা মুসলমান না হওয়া সত্ত্বেও আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা 100 মনীষীর মধ্যে 1 নম্বরে দিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ইউনূসের 16 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমারান মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে আপনি যে দাওয়াত দিচ্ছেন, আপনার দাওয়াতে যে লোকজন বাধা দিচ্ছে, তা আপনি তো আপনার পুরো সময়টা তাদের কাছে অতিবাহিত করেছেন। তাদেরকে আপনার জীবনের কোনো একটা অংশের দোষ প্রমাণ করতে পারে কিনা আপনি এদেরকে একটু কি জিজ্ঞাসা করেন। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়া যখন শুরু করছেন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করলেন। মক্কার কাফের মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করলেন। কখনো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আফতার বলে বিভিন্ন জায়গার মধ্যে প্রচার শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জায়গার মধ্যে দ্বীনি আলোচনা করে, কোনো মানুষকে যখন দ্বীনের দাওয়াত দেয়, ওই জায়গার মধ্যে গিয়ে কিছু মুশরিক, কিছু কাফের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে প্রমাণ করার চেষ্টা করেন। তারা বুঝাইতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্য থেকে, বিশেষ করে ছেলেদের মধ্য থেকে কেউ জীবিত না থাকার কারণে, অল্প বয়সে মৃত্যুবরণ করার কারণে
আরবের লোকগুলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে গালি দিত, বিভিন্ন জায়গার মধ্যে নবীজির কাজে বাধা সৃষ্টি করত। আল্লাহ রাব্বুল আলামিন যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে গালি দিত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা সূরা কাউসারের শেষ অংশে এসে বলেন, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তানগুলো ছোটকালে মৃত্যুবরণ করার কারণে যারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে গালি দাও, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য জবাব হইল, যারা আমার হাবিবকে নির্বংশ বলে গালি দেয় তারাই হইল নির্বংশ। তো নবীজি যখনই দাওয়াত দিতে যাইতেন তখনই কোনো না কোনো বিষয়ে সামনে এনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশন বন্ধ করার জন্য কাফের মুশরিক যারা ছিল তারা চেষ্টা করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বিরোধিতা করতেন তৎকালীন সমাজপতি যারা ছিল, নবীজির বিরোধী যারা ছিল তারা কি করতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে বাধা দিতেন। তারা তাদের ক্ষমতার ঐতিহ্য ধরে রাখার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে প্রত্যাখ্যান করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজে বাধা প্রদান করে। তাহলে সমাজের প্রতি যারা আছে, সমাজপতি যারা আছে, এদের ক্ষমতার ঐতিহ্য ধরে রাখার জন্য এরা বিভিন্ন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে অস্বীকার করে দাওয়াতি কাজে বাধা দিতেন। কুফর এবং শিরিক যারা এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত, কারণ ওই সমাজের লোকগুলো, মানুষগুলো এই সমস্ত কাজে লিপ্ত, কুফরি এবং শিরিকের মধ্যে লিপ্ত, যার কারণে তারা নবীদের দাওয়াতকে মেনে নিত না, বরং নবীদের দাওয়াতে এরা কী করতেন? বাধা দিতেন। অর্থনৈতিক ও সামাজিক স্বার্থ হাসিল করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজে এরা কী করতেন? বাধা দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দাওয়াতি কাজ করার কারণে শারীরিক এবং সামাজিকভাবে, মানসিকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন নির্যাতন করেছেন। অনেক নবীদেরকে তো তারা হত্যাও করে ফেলছেন, যেমন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তাকে কি করছেন? করাত দিয়ে একবারে 2 টুকরা করে ফেলছেন। তো নবীদের দাওয়াত বিভিন্নভাবে তারা কি করতেন? বাধা দিতেন, নবীদেরকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করতেন। এই যে আমরা গত জুমাতে বললাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে 3 বছর পর্যন্ত গৃহ বন্ধ করে রাখছেন, গৃহ বন্দি করে রাখছেন। এটাও তো মানসিক নির্যাতন, এটাও কি মানসিক নির্যাতন। এর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, যিনি নবীজির দাওয়াত গ্রহণ না করেও সুখে দুঃখে সদা সর্বদা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এবং চাচা আবু তালিব, এই 2 জনের যখন ইন্তেকাল হয়ে গেল, তখন মক্কার মুশরিক কাফের যারা ছিল, এরা নবীজির কাজে এতদিন পর্যন্ত গোপনে বাধা দিলেও, এতদিন পর্যন্ত বাধা কম দিলেও আবু তালিব এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে এরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজে প্রকাশ্যে এবং জোরালোভাবে বাধা দেওয়া শুরু করছেন। বাধা দেওয়া কী করছেন? শুরু করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াতি কাজ করতে গিয়ে যখন নির্যাতনের শিকার হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 619 খ্রিস্টাব্দে মক্কার নিকটবর্তী শহর তায়েফে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। তায়েফে যাওয়ার পর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের নেতৃত্ব যারা ছিলেন,
সমাজপতি যারা ছিলেন, ক্ষমতাবান ব্যক্তি যারা ছিলেন, প্রত্যেকের দুয়ারে দুয়ারে গিয়ে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের রিসালাতের দাওয়াত দেওয়া শুরু করলেন। তারা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করেন নাই, বরং দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। যার কারণে কিতাবের মধ্যে আসছে ওই দুষ্ট বালকগুলা কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে থুতু নিক্ষেপ করত, কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে বালি নিক্ষেপ করত, কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পাথর দ্বারা আঘাত করত। কিতাবের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে 10 দিন পর্যন্ত অবস্থান করেন। এই 10 দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় তো দেয় নাই, বরং দাওয়াতি কাজ করতে গিয়ে বিভিন্নভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতনের শিকার হইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত বাহির হইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক পায়ের সাথে আটকে গিয়েছে। এইভাবে তায়েফের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে গেলেন, নবীজিকে কি করলেন? বিভিন্নভাবে নির্যাতন করলেন। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, রক্তে রঞ্জিত হলেন তায়েফেরি ময়দানে, দান দান শহীদ করিলেন ওহদেরই ময়দানে। নবী বিনে কে তরাবেন ফুলসিরাত মিজানে। নবীজিকে অনেক নির্যাতন করছেন, অনেক নির্যাতন করছেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই নির্যাতনের শিকার হইয়া এক জায়গার মধ্যে বসছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন আমি 2 দিকের পাহাড়কে মিলাইয়া তায়েফবাসীকে ধ্বংস করে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, এদেরকে ধ্বংস নয়, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন। তো নবীজি যেখানে দাওয়াত দিতে গেছেন সেখানে বাধার কি হইলেন? সম্মুখীন হইলেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেকে অনেকভাবে দুশমনি করেছেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য বদদোয়া করেছেন ওই ব্যক্তির ধ্বংসটা একেবারে অনিবার্য হয়ে গেছে। কোন একজন ব্যক্তি বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা ঘোড়া লালন পালন করতেছি, এই ঘোড়ার উপর সাওয়ার হয়ে শুধুমাত্র আপনাকে হত্যা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, তোমার সাথে দেখা হবে। যুদ্ধের ময়দানে গিয়ে ওই ব্যক্তি ঘোড়ার উপর সাওয়ার হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করতেছে। তালাশ করতে করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম নিকটে চলে গেলেন। নিকটে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করবেন। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী থেকে একটা বল্লম নিয়ে ওই ব্যক্তির দিকে নিক্ষেপ করলো। কিতাবের মধ্যে আসছে ওই বল্লমের আঘাতে ওই ব্যক্তির কাঁধের উপর দিয়ে একটু চামড়া ছিঁড়ে গেছে, আর ওই ব্যক্তি চিৎকার করে ঘোড়া থেকে মাটিতে পড়ে গেলেন। তখন তার সাথীরা বললেন, তেমন তো আঘাত হয় নাই, সামান্য একটু চামড়ার মধ্যে না আছর লাগছে। তখন ওই ব্যক্তি বলেন, যেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই কথা বলেছিলাম, আর আজকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বললাম নয়, আমার দিকে যদি একটু থুতু নিক্ষেপ করত, এই থুতুর কারণে আমার জীবনটা একেবারে শেষ হয়ে যাইত। ঐতিহাসিকরা লেখেন যে এই ব্যক্তিকে তার দলের লোকগুলো যখন পড়ে গেল ওইখান থেকে তুলে নিয়ে গেছে, এবং তাদের কাছে নিয়ে যাওয়ার পরে ওই লোকটা, যেমন আমরা অনেক সময় পাহাড়ি পথ বলেন, বিভিন্ন বাগানে যখন আমরা চলাচল করি, তো ওই সময় অনেক সময় কাটার একটু আমাদের শরীরের মধ্যে আঁচড়া লাগে। তো ওই ব্যক্তির সম্পর্কে বলেছেন
যে সামান্য এই আসরের কারণে ওই ব্যক্তি তাদের দলের লোকরা যখন তাকে নিয়ে গেল, ওইখানে চিৎকার করতে করতে ওই ব্যক্তির মৃত্যু হয়ে গেছে, ওই ব্যক্তির মৃত্যু হয়ে গেছে। তো বলতে চাইছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন জন বিভিন্নভাবে কী করছেন, নির্যাতন করছেন, কষ্ট দিয়েছেন, অবমাননাকর পরিস্থিতির শিকার হয়েছেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য বদদোয়া করেছেন তার ধ্বংস অনিবার্য। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মেয়ের নাম হইল উম্মে কুলসুম। যে উম্মে কুলসুমকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবের দুই পুত্রের এক পুত্রের নাম হইল ওতাইবা, ওই আবু লাহাবের ওই পুত্রের কাছে কী করছেন, নবীজির কন্যা হযরত উম্মে কুলসুমকে বিবাহ দিয়েছেন। বিবাহ দেওয়ার পর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, একত্ববাদের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, মূর্তি পূজার বিরুদ্ধে যখন বলা শুরু করলেন, তাদের লাত মানাত ওজ্জা এই সমস্ত বুত মূর্তিদের বিরুদ্ধে যখন বলা শুরু করলেন, তখন আবু লাহাব তার সন্তানকে বাধ্য করছেন সে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত উম্মে কুলসুমকে যেন তালাক দিয়ে দেয়। আবু লাহাব তার সন্তান ওতাইবাকে বাধ্য করছে শুধু এই কারণেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি পূজার বিরুদ্ধে বলে এক আল্লাহর দাওয়াত দেয়, এই জন্য তার সন্তানকে বাধ্য করছে যেন সে নবীর মেয়ে উম্মে কুলসুমকে কী করে, তালাক দিয়ে দেয়, তালাক দিয়ে দেয়। যেটা অনেক সময় আমাদের সমাজের মধ্যেও দেখা যায় যে বাবা মার স্বার্থে আঘাত আসলে অনেক সময় দেখা যায় মেয়ের বাবা মার স্বার্থেও আঘাত আসলে অনেক সময় পরিবার ভালো, ছেলে ভালো, এরপরেও মেয়েকে বাধ্য করে ছেলেকে কী করে দেওয়ার জন্য, ডিভোর্স দিয়ে দেওয়ার জন্য। অনেক সময় বাবা মাও ছেলেকে বাধ্য করে তার পুত্রবধূকে যেন কী করে দেয়, তালাক দিয়ে দেয়, তার পুত্রবধূকে তালাক দিয়ে। এগুলো অনেক সময় হয় যে বিভিন্ন পারিবারিক স্বার্থের কারণে, নিজেদের স্বার্থের কারণে একটা পরিবারকে কী করে ফেলে, এরা তছনছ করে ফেলে। তো আবু লাহাবও এইখানে নবীজির মেয়ে উম্মে কুলসুমকে তালাক দেওয়ার ক্ষেত্রে তার সন্তান ওতাইবাকে বাধ্য করছেন শুধুমাত্র তাদের স্বার্থের কারণে। তাদের কিসের কারণে? স্বার্থের কারণে। তো ওতাইবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে তালাক দিয়ে দিলেন। তালাক দিয়ে দেওয়ার পর ওতাইবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কী করলেন, অবমাননা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা ধরে টানাটানি করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা ছিঁড়ে ফেললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে নির্যাতন করলেন। এমনকি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার জন্য নবীজির দিকে থুতো নিক্ষেপ করলেন। নবীজিকে অপমান করার জন্য অনেকগুলা কাজ করার পরে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে থুতো নিক্ষেপ করলেন, যদিও থুতো নবীর চেহারায় পড়ে নাই। দেখেন, আমরা তো মুসলমানিত্ব এমনি পেয়ে গেছি, বাবা মুসলমান, দাদা মুসলমান, সেই সূত্রে আমিও মুসলমান, যার কারণে আমাদের মধ্যে মুসলমানিত্বের কোনো গুরুত্ব নাই। যারা কষ্টের মাধ্যমে ইসলাম পাইছেন, দিন পাইছেন, এরা শত নির্যাতনের শিকার হওয়ার পরেও এদের থেকে দিন সরাইতে পারে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়েন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়েন। ইসলামের জন্য যে মহিলা সর্বপ্রথম শাহাদাত বরণ করেছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়েন, হযরত আসিয়ার জীবনী পড়েন। এদের জীবনীগুলো পড়লে বুঝবেন এদের উপরে কী পরিমাণ নির্যাতন করা হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রৌদ্রের মধ্যে শোয়াই রাখতেন, বুকের উপর ফাতর চাপা দিতেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের কয়লার উপর শোয়াই রাখতেন, কোমর থেকে চর্বি বের হয়ে আগুন কখনো কখনো নিভে যাইত। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্যাতন করতে 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 সর্বশেষ আবু জাহেল তার লজ্জাস্থানে বল্লামের মাধ্যমে আঘাত করে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। তা আমরা তো মুসলমানই একেবারে ওই কলা গাছের কলার মতো পাইছি, তো এই জন্য আমাদের মধ্যে কি নাই, কোনো মূল্য নাই, আমাদের মধ্যে কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই আমাদের মধ্যে। কিন্তু যারা কষ্টের মাধ্যমে দিন পাইছে, যারা কষ্টের মাধ্যমে ইসলাম পাইছে,
এরা এদের জীবন চলে যাইতে পারে, এরা ইসলাম কখনো কি করতে পারে না, ছাড়তে পারে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুতু নিক্ষেপ করলেন আবু লাহাবের ছেলে উতাইবা, থুতু পড়ে নাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, হে আল্লাহ, ওর উপর আপনার কুকুরসমূহ থেকে একটা কুকুর লেলিয়ে দেন। কুকুরসমূহ থেকে একটা কুকুর কি করেন, লেলিয়ে দেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য বদদোয়া করেছেন তার ধ্বংস অনিবার্য। কিতাবের মধ্যে আসছে মক্কার কিছু লোক এবং আবু লাহাবের ছেলে উতাইবা সিরিয়া সফরে যাইতেছিলেন। নির্ধারিত একটা জায়গায় যখন গেলেন যার নাম হইল জারকা, ওই জায়গার মধ্যে গিয়ে এরা যখন যাত্রা বিরতি করবেন, হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়ার কথা স্মরণ আসলো। স্মরণ আসার পর উতাইবা বলেন, মুহাম্মদ আমার জন্য যে বদদোয়া করেছে এটা আমার জন্য একেবারে কবুল হয়ে গেছে, অতএব আমাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কিতাবের মধ্যে আসছে তখন সবার সাথে পরামর্শ করলেন, পরামর্শ করার পর সকলের সফরের সামানগুলাকে এক জায়গার মধ্যে রাখলেন। রাখার পর ওই সামানের উপর আবু লাহাবের ছেলে উতাইবাকে কী করলেন, শোয়াইলেন। রাত্র যখন গভীর হলো, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এক হিংস্র প্রাণী আসলেন। এসে চতুর্কিনারে ঘুরে ঘুরে দেখলেন আসামি তো নাই। উপরের দিকে যখন তাকাইছেন দেখতেছেন সবার উপরে ওই যে তাদের সামানগুলোর উপরে একটা লোক শুয়ে আছে। এক লাফ দিয়ে সেইখানে উঠলেন। ওঠার পর আবু লাহাবের ছেলে উতাইবাকে ধরে ঘাট মুটকিয়ে সেখানে মৃত্যুবরণ হয়ে গেল। তো বলতে চাইছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে নির্যাতন করেছেন, অনেকে অপমানিত করেছেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য বদদোয়া করেছেন ওই ব্যক্তির ধ্বংস অনিবার্য। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দাওয়াত দিয়েছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত গ্রহণ করছেন শুধু এই জন্য যে আমি ওইখানে গিয়ে কিছু দিনই তাদেরকে কথা বলবো, এক আল্লাহর দিকে দাওয়াত দিব, মূর্তি পূজার বিরুদ্ধে তাদেরকে বুঝাবো। এই উদ্দেশ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে গেছে। এখন যাওয়ার পরে তো যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারে না, তো এরা তো কোনো একটা সুযোগ পাইলে ট্যাগ দেয়। যারা ওলামায়ে কেরামকে দেখতে পারে না, এরা সুযোগ পাইলে একটা ট্যাগ লাগিয়ে দেয় যে আপনি তো অমুক না, আপনি তো অমুকের সাথে ছিলেন, এই সেই ইত্যাদি, যে কোনো একটা ট্যাগ লাগিয়ে দেয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বাড়িতে গেলেন, যাওয়ার পরে ওই ব্যক্তিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলতেছে ও শুনতেছে। তখন তার একজন বন্ধু এসে বললেন, হাই তুমি কি করলা, মুহাম্মদকে এখানে কেন দাওয়াত দিলা? অনেক কথা বলার পরে তখন বলল, তুমি যে আমাদের দলের লোক এটা প্রমাণ করতে হলে মুহাম্মদের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করো। তখন ওই ব্যক্তি শুধু তার ব্যক্তিত্ব রক্ষার জন্য যে আমি যে তোমাদের সাথে আছি এটা বোঝানোর জন্য ওই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় থুতু নিক্ষেপ করতে বাধ্য হইল। তা আমরা তো মনে করছি ইসলাম এমনি চলে আসছে। হাজার বাধা প্রতিকূল উপেক্ষা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দুয়ারে দুয়ারে দাওয়াত দিয়ে ইসলাম এতটুকু নিয়ে আসছেন, এতটুকু নিয়ে আসছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে অনেকে অনেকভাবে বাধা দিয়েছেন। যে আবু লাহাবের কথা বললাম, আমাদের সমাজের এক শ্রেণীর ভাই আছে, এরা মাঝে মধ্যে এরা মিলাদুন্নবীর আলোচনা করতে গেলে আবু লাহাবের উদাহরণ টেনে নিয়ে আসে। যে আবু লাহাব নবীজির জন্মের খবর শুনে আবু লাহাব বাঁধি আজাদ করার কারণে সোমবারে তার জন্য আজাব মাপ, এই সেই অনেকগুলা বলে। অথচ আবু লাহাবের ইতিহাস আপনি যদি পড়েন আশ্চর্য হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন আপনি আবু লাহাবের ইতিহাস যদি পড়েন। কোরআনুল কারীমের সূরা শুআরার 214 নম্বর আয়াত যখন নাজিল হয়, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াত যখন অবতীর্ণ হয়েছে নবীজিকে বললেন আপনি আপনার নিকটতম আত্মীয় যারা আছে এদেরকে সতর্ক করে দিন। যদিও নিকটতম আত্মীয় এখানে বলা হয়
মূলত এই আয়াতের হুকুমটা হইল সমগ্র বিশ্বের সবার জন্য। আপনি সমগ্র বিশ্বের সবাইকে সতর্ক করে দিন। যদিও এই আয়াতের মধ্যে বলেছেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, এটা বলার উদ্দেশ্য হইল অনেক সময় আপনি যদি মাঠে ময়দানে কাজ করতে যান, তখন মাঠে ময়দানের লোকগুলো দেখে তার পরিবারের লোকগুলো তার সাথে কেমন ব্যবহার করে, দেখে যে না তার পরিবারের লোকগুলোর মধ্যে কিছু তার বিরোধী আছে, তখন মাঠ পর্যায়ে যারা থাকে এরাও বিরোধিতা করার কি পায়, সুযোগ পায়। এরা বলে যেখানে তার ঘরের লোক তার বিরোধিতা করতেছে সেখানে আমরা তো বিরোধিতা করবই। এই জন্য আল্লাহ তাআলা এইখানে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন বলে নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করার জন্য বলেছেন। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের গুহায় উঠলেন, পাহাড়ের উপরে উঠলেন, উঠে বিভিন্ন বংশের লোকদেরকে যখন ডাকা শুরু করলেন, তখন পাহাড়ের মধ্যে উঠে যখন মানুষদেরকে ডাকতেন তারা মনে করতেন শত্রুপক্ষ থেকে মনে হয় আমাদের উপর আক্রমণ আসতেছে, কোনো বিপদ আসতেছে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে যখন ডাকলেন, সবাই একত্রিত হলেন। একত্রিত হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মুহাম্মদ আল্লাহর রসুল, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর সাথে কেউ শরীক নাই। এইভাবে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত আর রিসালাতের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন যেই লোকটা নবীজির জন্মের খবর শুনে বাঁধি আজাদ করলেন, ওই লোকটা সর্বপ্রথম কতগুলো পাথর নিলেন। পাথর নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করবেন। ওই সময় ওই আবু লাহাব বলেন, তাব্বান লাক ইয়া মুহাম্মদ আলী হাজা জামাতানা, ও মুহাম্মদ আমরা তো মনে করছিলাম আমাদের উপর হয়তো শত্রুপক্ষ আক্রমণ করবে, আমরা তো মনে করছিলাম আমাদের উপর কোনো বিপদ আসতেছে, এই জন্য আমাদেরকে এখানে ডেকে নিয়ে আসছ, কিন্তু তুমি যে আমাদেরকে এইখানে তোমার নবুয়ত আর রিসালাতের এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য নিয়ে আসছ, এটা তো আমরা কল্পনা করি নাই। আবু লাহাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, তাব্বান লাক ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি কি এই কারণে আমাদেরকে এখানে ডেকে নিয়ে আসছ? তা আবু লাহাবের মতো তার 14 গোষ্ঠীও যদি নবীজির জন্য এভাবে বদদোয়া করে, বলেন তো এই বদদোয়াকে আল্লাহর দরবারে কখনো কবুল হবে? হবে না। আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুকে যখন আবু লাহাব ধ্বংসের বদদোয়া করলেন, বন্ধুর বন্ধু হয়ে আল্লাহ রব্বুল আলামিন তখন কোরআনের সূরা লাহাব অবতীর্ণ করে জানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে জানিয়ে দিলেন আবু লাহাবের উভয় দুনিয়া কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। আবু লাহাবের সহযোগী যে ছিলেন তার স্ত্রী ছিলেন, তার ব্যাপারেও বলা হয়েছে দুনিয়ার মধ্যে আবু লাহাবের স্ত্রী যেভাবে ইসলামের বিরোধিতায় আবু লাহাবকে সহযোগিতা করত, যেভাবে বিভিন্নভাবে ইন্ধন দিয়ে ইসলামের বিরোধিতা করত, জাহান্নামের মধ্যেও আবু লাহাবের যে আগুনের মধ্যে জ্বলানো হবে ওই আগুনটা যেন বেশি জ্বলে, এই জন্য সেখানেও লাকড়ি দিয়ে বিভিন্ন ইন্ধন দিয়ে দিয়ে আগুনটাকে আরও কী করবেন, বেশি জ্বালাইবেন যেন আবু লাহাব বেশি পড়ে। এই জন্য ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত দিতে গিয়ে অনেক কষ্ট স্বীকার করছেন, অনেক কষ্ট স্বীকার করছেন। এতদূর পর্যন্ত যে ইসলাম আসছে এটা এমনি আসে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নয় দুইটা নয় 27টি যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করছে। কেন বলেন তো? আমাদের দেশের নেতারা তো বিভিন্ন কর্মসূচি ঘোষণা দিয়ে ওনারা এসির মধ্যে বসে থাকে, কর্মী বাহিরে যারা আছে এরা মাঠা নামে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইরকম করেন নাই, বরং নিজেই নেতৃত্ব দিয়েছেন, নিজেই সেনাপতির দায়িত্ব পালন করেছেন। এই জন্য ভাই
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত আমাদের অন্তরের মধ্যে সবচাইতে বেশি হইতে হবে। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মানুষ, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সব কিছু থেকে আমাকে বেশি ভালোবাসতে পারবে না। তো দুনিয়ার মধ্যে আল্লাহর মোহাব্বত পাইতে হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। নবীজির অনুসরণ করতে হলে নবীজির সুন্নত পালন করা লাগবে। পৃথিবীর সব কিছুর থেকে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। তাহলে আমি আমার ঈমান পরিপূর্ণ হব, আমি খাঁটি মুসলমান হইতে পারবো। অন্যথায় আমি যতই নবীর আশেক দাবি করি, আমি নিজেকে যতই সুন্নি দাবি করি, আমি নিজেকে যত ইমানদার দাবি করি, আমার ইমানের এই যে পরীক্ষা, আমার সুন্নিয়তের পরীক্ষা, আমার মুসলমানিত্বের পরীক্ষা কিয়ামতের ময়দানে টিকবে না। কিয়ামতের ময়দানে টিকবে না। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমরা যারা কবলা জুমা পড়ি না সে জায়গা কবলা জুমা পড়ি।